ঢাকার রাস্তাঘাটগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে, তাই না? তা যাই হোক, আজকে আমি ঢাকাতে আসছি। তা কাদের বাসায় আসছি জানতে হলে পুরো ভিডিওটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। তাই ঢাকাতে আসার সময় রাস্তায় খুবই আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। আমি তো এর আগের ভিডিওতে বলেছি আমি লং জার্নি করতে পারি না। তাই আজকে আসছি আমি আমার ছোট ননদের ভাড়া বাসায়। এই বাসাটা ভাড়া করে দিয়েছে তার ছেলে মেয়েকে, তারা পড়ার জন্য ঢাকাতে আসছে। তাদের হোস্টেলে না দিয়ে একটা বাসা ভাড়া করে দিয়েছে। এই বাসাটার মধ্যে 3টা রুম, 3টা বেডরুম। তো কিছুক্ষণ খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আপনাদের দেখাবো পুরো রুম ঘুরে। তো এই তো একটা রুম, এটা হলো আমার ননদের মেয়ের রুম। এই রুমটার মধ্যে আমার ননদের মেয়ে থাকে। এটা হলো আমার ছোট ননদের মেয়ে। তাই পাশেই ভাইয়ের রুমটা, মানে ছোট ননদের ছেলের রুম। তা ওদের 2 ভাই বোনের জন্য এই বাসাটা ভাড়া করে দিয়েছে, ওদের কলেজের কাছাকাছি। তা ওদের আরেকটা রুম আছে, ওই রুমটার মধ্যে আসলে আপা থাকে। তো এই তো আরেকটা রুম, এই রুমটার মধ্যে আসলে আপা থাকে। এই রুমটা সাজানো গোছানো না, যেহেতু আপা এখানে এসে থাকে না, আসলে সাথে সাথে জায়গা একটু রেস্ট নেয় আর কি। আর এই তো পাখির ঘরটা, পাখির ঘরটা দেখতে খুবই সুন্দর, সাজানো গোছানো আর বড় সড়ো আছে, খুবই সুন্দর পাখির ঘরটা। ওদের 2 ভাই বোনের জন্য রুমটা অনেক বড় হয়ে গিয়েছে। আমার কাছে খুব ভালো লাগলো বাসাটা। এটা হলো ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমে কিছুক্ষণ বসে আমি ভিডিও বানিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।